আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আবারাকাতুহ। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমরা আলোচনা করব একটি গোপন বিষয় নিয়ে, যে বিষয়টি আমাদের সমাজে অনেকেই মুখে আনতে চান না, অথচ এই একটি অভ্যাস অসংখ্য যুবকের জীবন নষ্ট করে দিচ্ছে, আর তা হল হস্তমৈথুন। আজ আমরা জানব ইসলাম কি বলে, ডাক্তাররা কি বলেন, শরীর, মন, সমাজ ও আখিরাতে এর কি ক্ষতি হয়, আর কিভাবে এই অভ্যাস থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ তাআলা সূরা মুমিনুনে বলেছেন, যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে তারাই সফল, তবে স্ত্রী বা দাসী ছাড়া অন্য কোনোভাবে কাম পূরণ করা কঠোরভাবে নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, আর যে বিয়ের সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে। রোজা তার জন্য ঢালস্বরূপ। আলেমদের মতে হস্তমৈথুন হারাম, কারণ এটি মানুষের প্রাকৃতিক জীবনধারাকে নষ্ট করে দেয়। কেউ কেউ জরুরি অবস্থায় মাকরুহ বলেছেন, কিন্তু এর মধ্যে শান্তি নেই, বরং ক্ষতি আছে। প্রিয় ভাই, একটু ভেবে দেখুন, মানুষের শরীর একটি যন্ত্র। এই যন্ত্রকে যদি আপনি ভুলভাবে ব্যবহার করেন তবে তা ভেঙে পড়বে। শরীরের দুর্বলতা, হস্তমৈথুন শরীরের শক্তি কেড়ে নেয়, হাত পা দুর্বল হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়। চোখের ক্ষতি, অনেক ডাক্তার বলেন হস্তমৈথুনকারীর চোখে ঝাপসা দেখা দেয়, দৃষ্টিশক্তি কমে যায়। নার্ভাস সিস্টেম দুর্বল হয়, মাথা ব্যথা, অনিদ্রা, ক্লান্তি সবসময় ঘিরে ধরে। প্রজনন সমস্যা, বিয়ের পর দ্রুত বীর্যপাত হয়, অনেক সময় সন্তান জন্মদানের সক্ষমতাও কমে যায়। হরমোনের ক্ষতি হয়, টেস্টোস্টেরন হরমোন কমে গিয়ে পুরুষত্ব দুর্বল হয়ে পড়ে। হস্তমৈথুন শুধু শরীর নয়, মনকেও ভেঙে দেয়। প্রতিবার করার পর অপরাধ বোধ আসে, ডিপ্রেশন, একাকিত্ব, মানসিক অস্থিরতা বাড়ে। এটি আসক্তিতে পরিণত হয়, একবার করলে আবার করতে ইচ্ছা হয়। অনেকে পর্নোগ্রাফিতে জড়িয়ে পড়ে, যা মস্তিষ্কের ডোপামিন সিস্টেম নষ্ট করে দেয়। একজন যুবক যদি হস্তমৈথুনে আসক্ত হয়, তার বিয়ের প্রতি অনাগ্রহ তৈরি হয়, পরিবার গঠনের ইচ্ছা কমে যায়, সমাজের ভবিষ্যৎ দুর্বল হয়ে পড়ে। অনেক সময় বিবাহিত জীবনে সমস্যা সৃষ্টি হয়, স্ত্রী সুখী হয় না। আধুনিক ডাক্তাররা বলেন, অতিরিক্ত হস্তমৈথুনে শরীরের নার্ভ, প্রজনন অঙ্গ, মস্তিষ্ক ও হরমোন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এটি একটি ধরনের সেক্সুয়াল ডিসঅর্ডার। ডাক্তাররা আরও বলেন, হস্তমৈথুনের অভ্যাস থাকলে বিয়ের পর স্বাভাবিক দাম্পত্য জীবন ব্যাহত হয়। যৌন রোগ যেমন নপুংসকতা, দ্রুত বীর্যপাত ইত্যাদি দেখা দেয়। তাহলে এখন প্রশ্ন, কিভাবে মুক্তি পাবেন? 1. প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ুন। 2. বেশি বেশি কোরআন তিলাওয়াত করুন। 3. রোজা রাখুন। 4. একাকিত্ব এড়িয়ে চলুন। 5. পর্ন, অশ্লীল ভিডিও, খারাপ বন্ধুদের থেকে দূরে থাকুন। 6. শরীর চর্চা করুন। 7. সম্ভব হলে দ্রুত বিয়ে করুন। ভাই, মনে রাখবেন, হস্তমৈথুন কোনো আনন্দ নয়, এটি এক ধরনের ধ্বংস। আজ আপনি সামান্য আনন্দ পেলেন, কিন্তু কাল হয়তো এর জন্য আজীবন কষ্ট ভোগ করবেন। আল্লাহ আমাদের বলেছেন লজ্জাস্থান হেফাজত করতে। যে যুবক এই অভ্যাস ত্যাগ করে, আল্লাহ তার জন্য উত্তম রাস্তা খুলে দেন। তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, আর নয় হস্তমৈথুন। আমরা আল্লাহর পথে ফিরব, আমরা শরীর, মন, সমাজ ও আখিরাতকে রক্ষা করব।